আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আজকে আমি যে বিষয়টি সম্পর্কে বলবো সেটি হলো প্রোগ্রামিং হিরোর লেভেল 2 এর অ্যাসাইনমেন্ট নাম্বার 4 এর একটি ছোট করে একটু ওভারভিউ দেওয়ার চেষ্টা করব। তো আমাদেরকে অ্যাসাইনমেন্ট 4-এ কয়েকটি ভেরিয়েন্ট নিয়ে আসা হয়েছে। তো সেই ভেরিয়েন্ট অনুযায়ী আমার যে ভেরিয়েন্টটি পড়েছে সেটি হলো স্পোর্টিং গুডস, অর্থাৎ যে খেলাধুলার যে সকল অ্যাক্সেসরিজ রয়েছে সেই ধরনের একটি স্টোর আমাকে সাজাতে হবে। এটার ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড দুটি তৈরি করতে হবে। এটি হলো অ্যাসাইনমেন্ট 4-এর মেইন রিকোয়ারমেন্ট। তো আমি যে স্ট্যাকগুলি ব্যবহার করেছি এই প্রজেক্টটি করার জন্য, প্রথমে সেই বিষয়টি আমি একটু ক্লিয়ার করে নিতে চাই। তো যদি প্রথমত গিটহাব থেকে আমার ফ্রন্ট এন্ডের যে ইউআরএলটি রয়েছে সেখানে যদি আমি চলে আসি, তাহলে এখানে রিডমি ফাইলে সংক্ষিপ্ত আকারে প্রজেক্টের কিছু বর্ণনা দেওয়া হয়েছে। তো এখানে টেকনোলজি স্ট্যাক হিসেবে ফ্রন্ট এন্ডের জন্য ব্যবহার করা হয়েছে রিয়াক্ট জেএস অ্যান্ড পাশাপাশি স্টেট ম্যানেজমেন্টের জন্য ব্যবহার করা হয়েছে রিডাক্স, এবং ইউআই কম্পোনেন্ট লাইব্রেরি হিসেবে ব্যবহার করেছি ম্যাটেরিয়াল ইউআই, এবং ব্যাকএন্ডের জন্য ব্যবহার করা হয়েছে নোড জেএস, এক্সপ্রেস জেএস এবং বরাবরের মতোই মঙ্গোডিবি এর মঙ্গোস। আমরা সরাসরি রিডাক্স ব্যবহার না করে এখানে আরটিকে কোয়েরি ইউজ করা হয়েছে, যার মাধ্যমে আমরা এপিআইগুলি হ্যান্ডেল করেছি, এবং ডাটাবেস হিসেবে তো মঙ্গোডিবি রয়েছেই। তো এটি ছিল এই প্রজেক্টের মেইন টেকনোলজি স্ট্যাকসমূহ। তো এরপরে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো যে প্রজেক্টের মধ্যে আসলে কিভাবে ফাংশনগুলি কাজ করছে, অর্থাৎ কি কি ধরনের ফিচার এই প্রজেক্টে রয়েছে সে বিষয় সম্পর্কে। তো রিকোয়ারমেন্ট অনুযায়ী অ্যাসাইনমেন্টের যে মেইন রিকোয়ারমেন্ট ছিল সেখানে যে প্রজেক্টের শুরুতে একটি ব্যানার থাকবে, এবং ব্যানারটি অবশ্যই ক্যারোজেল অনুযায়ী হবে, এবং এই প্রত্যেকটা ব্যানারে প্রোডাক্ট সম্পর্কে, প্রোডাক্টের কিছু ডিসকাউন্ট সম্পর্কে বলা থাকবে। তো আমি সেটি নিয়ে আসার চেষ্টা করেছি। প্রথমত এখানে একটা ক্যারোজেল রয়েছে, এবং পাশাপাশি সেই ক্যারোজেল অনুযায়ী প্রোডাক্টের কিছু ডিসকাউন্ট অফারও এখানে তুলে ধরা হয়েছে। এরপরে যে সেকশনটি রয়েছে হোম পেজে, সেটি হলো ক্যাটেগরি সেকশন। এখানে হলো আমার যে টপিকটি রয়েছে সেই টপিকের উপরে ভিত্তি করে কয়েকটি ক্যাটাগরি এখানে উল্লেখ থাকবে, এবং ইউজার যে ক্যাটাগরিতে ক্লিক করবে সে অল প্রোডাক্টস পেজে চলে যাবে, এবং সেই ক্যাটাগরি অনুযায়ী প্রোডাক্টগুলো এখানে শো করবে। তো সেটি অবশ্যই করা হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এখানে ফুটওয়্যারে ক্লিক করেছিলাম, তো সেই অনুযায়ী যে প্রোডাক্টগুলি আমাদের ডাটাবেজে রয়েছে সেগুলি কিন্তু ফিল্টার হয়ে এখানে শো করছে, সেটি হলো অল প্রোডাক্ট পেজে। তো আমরা আবারও হোম পেজে চলে যাই। দেন হোম পেজের পরবর্তী সেকশনটি হলো ফিচার্ড প্রোডাক্ট। এখানে আমাদের কিছু ফিচার্ড প্রোডাক্ট হিসেবে কিছু প্রোডাক্ট এখানে শো করা হবে। তো একটা প্রোডাক্ট কার্ডের মধ্যে কি কি ডাটা শো করতে হবে সেটি কিন্তু আমাদের রিকোয়ারমেন্টে খুব বিস্তারিতভাবেই বলে দেওয়া ছিল। তো আমরা যদি রিকোয়ারমেন্টটি একটু ভালোভাবে দেখার চেষ্টা করি, তো এখানে সিঙ্গেল প্রোডাক্টের মধ্যে বলা রয়েছে যে প্রোডাক্ট ডিটেল পেজে কি দেখাতে হবে, কিন্তু আমরা যদি একটা প্রোডাক্টের বিষয় দেখি সেখানে এখানে খুব সুন্দর করেই বলা রয়েছে যে প্রোডাক্টের নাম শো করতে হবে, ক্যাটাগরি শো করতে হবে, স্টক কোয়ান্টিটি, ব্র্যান্ড, এভাবে প্রত্যেকটা জিনিসই শো করার কথা বলে দেওয়া হয়েছে। তো সেভাবে আমরা এখানে ভিজিবল করার চেষ্টা করেছি, এবং এখান থেকে ইউজার চাইলে জাস্ট এখানে সেভাবে কোনো অ্যাকশন নিয়ে আসা হয় নাই, কিন্তু ইউজার চাইলে রেটিংটা রিয়াক্ট রেটিং প্যাকেজ অনুযায়ী এখানে সে দেখতে পারবে এবং এডিট করতে পারবে, বাট এটা আসলে কোনো ডাটাবেজের সাথে কোনো অ্যাকশন করা হয়নি, এটি রিকোয়ারমেন্টে ছিল না। দেন প্রোডাক্ট কার্ডের সাথে রিলেটেড যে মেইন বিষয়টি রয়েছে সেটি হলো যে ভিউ ডিটেলস বাটন। এখানে যদি ইউজার ক্লিক করে তখন সে প্রোডাক্টের ডিটেল ভিউতে চলে যাবে, এবং সেখান থেকে ইউজার প্রোডাক্টটি অ্যাড টু কার্ট করতে পারবে রিকোয়ারমেন্ট অনুযায়ী। তো এখানে অ্যাড টু কার্ট যদি করে দেন সেই প্রোডাক্টটি কার্টে যুক্ত হয়ে যাবে, এবং সে যদি অ্যাগেইন ক্লিক করে তখন কার্টে থাকা প্রোডাক্টটির কোয়ান্টিটি অন করে বৃদ্ধি পাবে। এটি হলো রিকোয়ারমেন্ট ছিল। তো আমরা প্রোডাক্টের বিস্তারিত দেখতে পেরেছি, এবং যদি এখানে আরও বলা ছিল যে রিয়াক্ট ফটো ভিউ নামে একটি প্যাকেজ ইউজ করার কথা ছিল, তো সেটিও ইমপ্লিমেন্ট করা এখানে হয়েছে। তো এখন যদি আমরা একটু কার্টে
দেখতে চাই যে কার্টে আসলে কি হচ্ছে। কার্টে রয়েছে আমরা যে প্রোডাক্টটি কার্টে অ্যাড করেছি সেখান থেকে আমরা কোয়ান্টিটি বাড়াতে পারবো, কমাতে পারবো, এবং সাথে সাথে এখানে ইনস্ট্যান্ট আমরা দেখতে পাচ্ছি যে অর্ডার সামারিতেও বাড়ালে সেটার সাথে সাথে আপডেট হয়ে যাচ্ছে, এবং অর্ডার সামারিতে কিন্তু আমাদের ওভারঅল যে পেমেন্ট রয়েছে, অর্থাৎ ওভারঅল পারচেস পেমেন্টের উপরে 15% ভ্যাট কিন্তু আলাদা করে যুক্ত হবে, সেটিও আমাদের রিকোয়ারমেন্টে বলা ছিল। দেন আমরা এই কার্ড পেজে আবারও ফিরে আসব ইনশাআল্লাহ। দেন আমরা যে জিনিসটি দেখতে পারি সেটি হলো এবার আমরা এখান থেকে আমরা যদি চাই এই কার্টে থাকা প্রোডাক্টটি কিন্তু আমরা ডিলিট করে দিতে পারবো। তো আমরা যদি এখানে ডিলিট বাটনে ক্লিক করি তো আমাদের কার্ট কিন্তু এমটি হয়ে যাবে। দেন আমরা চাইলে আবারও অ্যাড প্রোডাক্ট পেজে চলে যাব। তো হোম পেজের পরে হোম পেজের আরও একটি যে সেকশন ছিল সেটি হলো যে কন্ট্যাক্ট আস, অর্থাৎ একটা কন্ট্যাক্ট আস সেকশন হোম পেজে যুক্ত থাকবে, যেখানে পরিপূর্ণ অ্যাকশনের কথা বলা হয়নি, তবুও আমরা যতটুকু সম্ভব ইউআই পারপাস অনুযায়ী নিয়ে এসেছি, এবং একটা ইউজার এক্সপিরিয়েন্স যেন ভালো হয় সেজন্য আমরা জাস্ট একটা পোস্টের মাধ্যমে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এবং একটি সুন্দর একটি ফুটার থাকবে, এবং ফুটারের যে নেভিগেশন আইটেমগুলো থাকবে সেগুলিও কাজ করবে, সেভাবেই করা হয়েছে। দেন অল প্রোডাক্ট পেজ এখান থেকে, অর্থাৎ এখান থেকে সঠিকভাবে কাজ করছে, এবং আমাদের যে সোশিয়াল আইকনগুলো রয়েছে সেগুলিও কিন্তু লিঙ্ক ওয়াইজ রয়েছে, আমরা ক্লিক করলে এটা পরবর্তী পেজে আমাদেরকে নিয়ে যাবে। তো এরপর যে পেজটি রয়েছে সেটি হলো অ্যাবাউট আস পেজ। তো এখানে অ্যাবাউট আস পেজে আসলে সেরকম কোনো ফাংশনালিটি নাই, এখানে জাস্ট আমাদের এই প্রজেক্টের সম্পর্কে কিছু কথা, এবং আমরা এই প্রজেক্টটি কীভাবে কী ব্যবহার করছি এ সম্পর্কে কিছু কথা এখানে বলা হয়েছে, পাশাপাশি আমাদের টিম মেম্বার সম্পর্কেও কিছু কথা বলা হয়েছে। দেন হলো অল প্রোডাক্ট পেজ। অল প্রোডাক্ট পেজে এখানে হলো আমাদের সকল প্রোডাক্টগুলি শো করবে, এবং হাইলিভাবে এটা ফিল্টারিং করার সুযোগ রয়েছে, যেমন ইউজার চাইলে সার্চ করতে পারবে, অর্থাৎ আমরা যদি এই প্রোডাক্টের নামটি দ্বারা সার্চ করার চেষ্টা করি দেন আমরা দেখব যে শুধুমাত্র এই প্রোডাক্টটি কিন্তু আমরা পেয়ে গিয়েছি, এবং এরপরে আমরা ক্লিয়ার ফিল্টার করলে ফিল্টার কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। দেন আমরা চাইলে শুধুমাত্র যে ব্র্যান্ড রয়েছে ব্র্যান্ড অনুযায়ী প্রোডাক্ট ফিল্টার করতে পারবো। দেন আমরা চাইলে ক্যাটাগরি অনুযায়ী প্রোডাক্ট এখান থেকেও ফিল্টার করতে পারবো। দেন প্রাইস অনুযায়ী আমরা শর্ট করতে পারবো, অর্থাৎ লো টু হাই এবং হাই টু লো এভাবে কিন্তু করতে পারবো। তো এখানে দেখছেন যে 500 টাকা দেন 199 টাকা এভাবে কিন্তু এটি শর্ট হয়ে গিয়েছে। দেন এখানে আমরা রেটিংয়ের মাধ্যমেও কিন্তু এটি শর্ট করতে পারবো, অর্থাৎ যে আমরা শুধুমাত্র 3 রেটিংয়ের মধ্যে কোন কোন প্রোডাক্টগুলি রয়েছে সেগুলি চাইলে কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো। দেন ক্লিয়ার ফিল্টার করলে এটি কিন্তু ফিল্টার হয়ে যাবে। এবং আরও যে একটি ফিচার এখানে আমরা ব্যবহার করেছি সেটি হলো পেজিনেশন। তো উল্লেখ ছিল যে পেজিনেশনটা অপশনাল হিসেবে অ্যাড করার কথা, আমরা সেটি করার চেষ্টা করেছি। এখানে হলো পেজিনেশন, পেজ নম্বর 2তে গেলে কিন্তু নতুন করে শুধুমাত্র 2 নম্বর পেজে যে প্রোডাক্টগুলি রয়েছে সেগুলি কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এটি ছিল আমাদের অল প্রোডাক্ট পেজের ফিচারগুলি। এবং দেন আর যে অন্য যে আরেকটি পেজ রয়েছে সেটি হলো ম্যানেজ প্রোডাক্ট পেজ। এখানে হলো আমাদের যতগুলি প্রোডাক্ট রয়েছে সেই সবগুলি প্রোডাক্ট এখানে শো করবে। ইউজার চাইলে এখানে একটি নিউ প্রোডাক্ট কিন্তু অ্যাড করতে পারবে। তো এটি যদি আমরা একটি নিউ প্রোডাক্ট যদি অ্যাড করার চেষ্টা করি, আমরা একটি নেম দিয়ে দিয়েছি, দেন একটি ক্যাটাগরি অ্যান্ড ব্র্যান্ড নেম হিসেবে পুমা সিলেক্ট করে দিলাম। দেন স্টক হিসেবে আমরা 5টি দিয়ে দিলাম, অ্যান্ড প্রাইস। দেন একটি ইমেজ ইউআরএল আমাদের অবশ্যই প্রয়োজন হবে, তো আপাতত আমরা ইমেজ ইউআরএল হিসেবে এটিকেই চালিয়ে দেওয়ার চেষ্টা করি। দেন একটি ডেসক্রিপশন। আমরা যদি এখন ক্রিয়েট প্রোডাক্টে ক্লিক করি, দেন ইউজার এক্সপিরিয়েন্স অনুযায়ী আমরা লোডিং বাটন এখানে শো করেছি, দেন এখানে কিন্তু একটি প্রোডাক্ট অ্যাড হয়ে গিয়েছে। ঠিক আছে, এটা আমরা এখানে দেখতে পাচ্ছি না, এটা নেক্সট পেজে অ্যাড হয়েছে। এই যে টেস্ট হিসেবে প্রোডাক্টটি কিন্তু অ্যাড হয়ে গিয়েছে, এবং চাইলে এখান থেকে কিন্তু আমরা প্রোডাক্টটা এডিটও করতে পারবো। এডিট বাটনে ক্লিক করলে এখানে যে টেস্ট লেখা রয়েছে, আমরা এটি না, আমরা স্টকটা বাড়ানোর চেষ্টা করি। এখান থেকে স্টক 50, শুধুমাত্র স্টক যখন 50 আমরা করে দিয়েছি তখন আপডেট প্রোডাক্টে ক্লিক করলে সাথে সাথেই কিন্তু স্টক লেভেল কিন্তু 50 হয়ে গিয়েছে। এবং পাশাপাশি এখান থেকে প্রোডাক্টটি ডিলেটও করে দেওয়ার ব্যবস্থা রয়েছে। আমরা যখনই ডিলেট বাটনে ক্লিক করব, দেন
একটা মডেলের মাধ্যমে প্রোডাক্টটি ডিলিট করারও অপশন এখানে রয়েছে। তো এভাবে ইউজার চাইলে প্রোডাক্ট কিন্তু সে ম্যানেজ করতে পারবে, অর্থাৎ পুরোপুরি অ্যাকশন ইউজারের কাছে থাকবে। এবং এখানে আরও যে একটি জিনিস ছিল সেটি হলো যে শর্ট করা, অর্থাৎ প্রাইসের উপর ভিত্তি করে একটি শর্ট কিন্তু এখানে অ্যাড করা হয়েছে। দেন আমাদের এখানে যে আরও যে ফিচারগুলি রয়েছে সেটি হলো যে প্রোডাক্ট কার্টে অ্যাড করা, দেন সেই প্রোডাক্টটিকে অর্ডার করা। তো আমরা সেটি একটু চেষ্টা করি। ভিউ অর্ডারে গিয়ে আমরা একটি প্রোডাক্ট অ্যাড করলাম, দেন এখানে কিন্তু প্রোডাক্টটি অ্যাড হয়ে গিয়েছে। দেন আমরা যদি এখান থেকে 5টি প্রোডাক্ট 6টি প্রোডাক্ট আমরা অ্যাড করে রাখলাম। আগে আমাদেরকে যে জিনিসটি দেখে আসতে হবে সেটি হলো যে আমরা কোন প্রোডাক্টটি অ্যাড করেছি। আমরা এই প্রোডাক্টটি অ্যাড করতে চাই, অ্যাড করা হলো, এবং আমাদেরকে দেখতে হবে যে এই প্রোডাক্টের স্টক কিন্তু 100 ছিল। তো আমরা যদি এটাকে 5 বাড়িয়ে দিয়ে দেন প্লেস টু চেক আউট করলাম, দেন এখানে আমাদেরকে ইউজারের কিছু ইনফরমেশন দিয়ে দিতে হবে। ইমেলটি দিতে হবে, দেন অ্যাড্রেস, দেন ফোন নাম্বার। এখানে সবগুলি ফিল্ডই ভ্যালিডেট করা হয়েছে, সো আমাদেরকে সবগুলি ফিল্ডই সঠিকভাবে পূরণ করতে হবে। এবং ভ্যালিডেশনের জন্য আমরা যে প্যাকেজটি ইউজ করেছি সেটি হলো জট। জটের মাধ্যমে খুব সহজেই এবং খুব ভালোভাবে ভ্যালিডেট করা যায় ফর্মগুলি, এবং ফর্মের জন্য আমরা রিয়াক্ট হুক ফর্ম ইউজ করেছি। তো এখানে যখন আমরা ইউজারের ইনফরমেশনগুলি দিয়ে দিলাম, দেন এখানে আমরা আমাদের অর্ডারের সামারিটাও দেখতে পাচ্ছি। দেন আমরা যদি প্লেস অর্ডারে ক্লিক করি, দেন আমাদের অর্ডারটি প্লেস হয়ে যাবে এবং আমাদেরকে সাকসেস পেজে নিয়ে আসবে। দেন আমরা যদি গিয়ে চেক করি যে আসলেই কি আমাদের অর্ডারটি প্লেস হয়েছে কিনা এবং প্রোডাক্টের যে কোয়ান্টিটি ছিল সেটি কমেছে কিনা, সেটা আমরা যদি চেক করি, দেন আমরা এখানে দেখতে পারবো যে এই প্রোডাক্টটি আমরা অর্ডার করেছিলাম, কার্টে অ্যাড করেছিলাম, এবং তখন এটার স্টক ছিল 100, কিন্তু এখন কিন্তু এটা 95 অর্থাৎ 95 কিন্তু এখন এটি হয়ে গিয়েছে। তো সাথে সাথেই যে আমাদের স্টক আপডেট হওয়ার যে রিকোয়ারমেন্টটি ছিল সেটি কিন্তু এখানে পূর্ণ হয়েছে। তো এটি ছিল আমাদের এই প্রজেক্টের মেইন ওভারভিউ, অর্থাৎ কিভাবে প্রজেক্টটি রান করছে সেই জিনিসগুলি এখানে সঠিকভাবে বর্ণনা করা হয়েছে। তো এখন যদি আমরা একটু শর্টভাবে আমরা যদি একটু দেখতে চেষ্টা করি যে কোড আসলে কিভাবে করা হয়েছে, তো এটি হলো আমাদের ফ্রন্ট এন্ড কোড। আমরা এখানে রিয়াক্ট রাউটার ডম ইউজ করেছি আমাদের পেজগুলি হ্যান্ডেল করার জন্য। আমরা একটা লেআউট বানিয়েছি, লেআউটের মধ্যে রয়েছে আমাদের হেডার অ্যান্ড আউটলেট হলো রিয়াক্ট রাউটার ডম থেকে, ফুটার, এবং আমরা একটা হিরো হেডারও অ্যাড করেছি টপে শুধুমাত্র সোশিয়াল আইকনগুলো দেখার জন্য। আমরা যদি আবার আউটস পেজে ফিরে যাই, সেখানে আমাদের হোম পেজ রয়েছে, অল প্রোডাক্ট পেজ রয়েছে, প্রোডাক্ট অর্থাৎ আইডি ওয়াইজ, সিঙ্গেল প্রোডাক্ট, কার্ডস, চেকআউট, এভাবে আমাদের পেজগুলি এখানে রয়েছে। এবং আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করেছি কম্পোনেন্ট ওয়াইজ, অর্থাৎ ছোট ছোট করে কম্পোনেন্ট তৈরি করে প্রজেক্টটি করার জন্য। অর্থাৎ একটা ফাইলের মধ্যে আমরা খুব অল্প কোড করে কম্পোনেন্ট ওয়াইজ ভাগ করে প্রজেক্টটি করার চেষ্টা করেছি। এবং পেজ ভিউর জন্য, অর্থাৎ পেজের টাইটেল সুন্দরভাবে দেখানোর জন্য আমরা এখানে রিয়াক্ট হেলমেট অ্যাসিং যে প্যাকেজটি রয়েছে সেটি ব্যবহার করেছি। দেন আমরা যদি এখান থেকে ম্যানেজ প্রোডাক্টের মেইন ভিউতে চলে যাই, সেখান থেকে আমরা দেখতে পারবো যে এখানে আমরা ফিল্টারিং করার জন্য একটা ফিল্টার স্টেট নিয়েছি, এবং সেখানে কিছু ডিফল্ট ভ্যালু আমরা ফার্স্ট দিয়ে রেখেছি। দেন যখন পেজিনেশন কিংবা অন্যান্য স্টেটগুলি চেঞ্জ হবে, দেন কিন্তু এইগুলি সেই চেঞ্জের উপরেই স্টেটটিও চেঞ্জ করে আমরা কিন্তু প্রোডাক্টটি নতুন করে ফেচ করে নিয়ে আসতেছি। এবং আরও যে আমাদের একটি বোনাস হিসেবে যে আরেকটি রিকোয়ারমেন্ট দেওয়া হয়েছিল সেটি হলো যে আমাদের ডাটাগুলি হোম থেকে শুরু করে যে যে জায়গায় আমরা আমাদের ডাটাগুলি অর্থাৎ প্রোডাক্ট লিস্ট শো করতেছি, সেখানে আমাদেরকে 30 সেকেন্ড পর পর একটা পোলিং হবে, অর্থাৎ 30 সেকেন্ড পর পর এই ডাটা অটো কল হয়ে নতুন ডাটা নিয়ে আসবে। তো সেই রিকোয়ারমেন্টটিও কিন্তু আমরা এখানে অ্যাড করে দিয়েছি, অর্থাৎ 30 সেকেন্ড পর এটি কিন্তু কল হবে এবং নতুন ডাটা নিয়ে আসবে। তো এটি ছিল হলো আমাদের অর্থাৎ ফ্রন্ট এন্ডের কোডের অল্প কিছু রিভিউ
রিভিউ অর্থাৎ ওভারভিউ। দেন আমরা যদি ব্যাকএন্ডের কোডে একটু চলে যাই, এখানে ব্যাকএন্ডের জন্য আমরা টাইপ স্ক্রিপ্ট পাশাপাশি নোড, মঙ্গোস এগুলি ব্যবহার করেছি এবং আমরা মডিউলার প্যাটার্ন ইউজ করেছি। সেখানে আমরা যদি দেখি, আমরা শুধুমাত্র একটাই আমাদের মডিউল রয়েছে, সেটি হলো প্রোডাক্ট। প্রোডাক্টের রাউটস রয়েছে, দেন প্রোডাক্টের ইন্টারফেস অর্থাৎ টাইপসের জন্য আমরা ইন্টারফেস ব্যবহার করছি, অ্যান্ড প্রোডাক্টের মডেলে আমরা ডিফল্ট ভ্যালু হিসাবে রেটিংয়ের ক্ষেত্রে ডিফল্ট ভ্যালু হিসেবে 3 দিয়ে রাখছি। এভাবেই আমাদের কন্ট্রোলার ফাইলে ফাংশনগুলি রয়েছে এবং সার্ভিস ফাইলে রয়েছে প্রোডাক্ট রিলেটেড সার্ভিস ফাইলগুলি। দেন ভ্যালিডেশনের জন্য আমরা এখানেও জড ইউজ করেছি। তো এটি ছিল আমাদের এই প্রজেক্টের, অর্থাৎ যে এক্সপোর্টিং গুডস রিলেটেড যে প্রজেক্টটি সেটির ওভারভিউ, এবং এই প্রজেক্টের নাম হিসেবে আমি চয়েস করেছি ফ্যান্টাসি স্পোর্টস। তো এটি ছিল আমাদের এই অ্যাসাইনমেন্ট 4-এর এক্সপোর্টিং গুডস রিলেটেড যে স্টোর সেটার শর্ট ওভারভিউ, অথবা আমরা বড় ওভারভিউ এটাও বলতে পারি। জি, আসসালামু আলাইকুম।